إلا هو لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم السلام উনি দেশের সন্ধ্যা ঘোষণা দিয়েছিলেন। উনি আমাদের মাঝে নেই, এখন গোপনে আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেন। এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে দেশটা যেন সামনে দিকে এগিয়ে যায়, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ঈশ্বরদী থানার সম্মানিত ওসি মহোদয়কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সুন্দর আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসেছি। আজকে হিফজুল কোরআন, বিশেষ করে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন আমাদের সেই বন্ধু, তার কণ্ঠে আমরা একটি ছোট্ট কোরআন কারীমের তেলাওয়াত শুনব। এরপরে আমাদের সম্মানিত আজকের প্রধান বিচারক হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ জুবাইর হোসেন আজকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তার কণ্ঠে হুজুরকে দিয়ে তারপরে আসবে না করে হুজুরকে দিয়ে হুজুরের কথাটা নিয়ে তারপরে ও হুজুর তো সরাসরি আচ্ছা না হুজুরকে সরাসরি দোয়া করবে। পড়েন এই মসজিদ আছে, নামাজ পড়ার জায়গাও আছে। এইটা সমালোচনা করলে অনেক সমালোচনা করা যায়, কিন্তু আমার কথা হলো ভালো দিকগুলি আমরা দেখি। এখানে কয়েকটা লোকের কর্মসংস্থান ব্যবস্থা আছে, এখানে বিদেশিরা এসে এখানে আপনার থাকে। আমাদের দেশেরও অনেক বড় বড় সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও এখানে এসে থাকেন। সবকিছু মিলে এটা একটা একদিকে বিনোদনমূলক একটা প্রতিষ্ঠান, আর একদিকে ব্যবসায়িক চিন্তা ভাবনার থেকে যদি চিন্তা করেন বা কর্মসংস্থানের ব্যবস্থা থেকে চিন্তা করেন, কর্মসংস্থানের দিকে একটা ব্যবস্থা এখানে আছে। সেজন্য আমি মনে করি আমরা যারা এই এলাকার মানুষ, তারা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন প্ররোচনা পড়ে অথবা না বুঝে অনেক সময় এইটার বিরুদ্ধে অবস্থান নেই, ভাঙচুর করতে চাই, উঠিয়ে দিতে চাই, জ্বালিয়ে দিতে চাই, পুড়িয়ে দিতে চাই। একটা জ্বালিয়ে পুড়ে দিলে কি হবে? সারা বাংলাদেশে তো আরো অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো সবই কি আমরা জ্বালিয়ে পুড়ে দিতে পারবো? সেই প্রতিষ্ঠানকে আমরা তুলে দিতে পারবো না? পারবো না। তাহলে আমাদের এলাকায় চেষ্টা হচ্ছে আরো সুন্দর করে আরো কিছু নতুনত্ব নিয়ে আসুক। এই সমস্তগুলি এখানে আসে, আমি দেখলাম এসে দেশগুলি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে। এবং ও বললো খায়রুলের কথা থেকে কোনো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট নিজেই এগুলি করেছে। এটা একটা তার, এটাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত, সম্মান দেওয়া উচিত। এখানে প্রতি বছর এই যে প্রতিযোগিতা হলো, এইটা চিন্তা করে সব পাতা খারাপ জমিগুলি সব এক পাশে রাখেন। এইটাই যে এতগুলি বাচ্চা শিশুরা বিভিন্ন মাদ্রাসা, এরা একদম এতিমেরা, একেবারে মানে সমাজের একদম প্রান্তিক লেভেল থেকে এসেছে। এরা এই যে এখানে এসে যাচ্ছে সারাদিন ব্যাপী এখানে একটা অনুষ্ঠান হয়ে থাকলো, ঘুরলো ফিরলো, দেখলো, এবং একটা সুন্দর জায়গায় বসে ইফতারিটা করবে। এটা কি এদের জীবনে কি এই সুযোগ আসতো? এরা আসতো না। এটা এই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমি মনে করি এটা একটা মহৎ কাজ। এই কাজটা খায়রুল ইন্ডাস্ট্রি কর্তৃক হয়েছে। আগামীতে আমি আশা করি এবার প্রায় 1000 খানিক লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, 1200। এইভাবে প্রতি বছর একটা মাদ্রাসা, এবার যে কটা মাদ্রাসা এসেছে
এর পরের বছরে তো আরো অন্যগুলো এইগুলি বাদতে আরোগুলো আসলো। তাহলে আমার ঈশ্বরদের মধ্যে যতগুলি মাদ্রাসা আছে সব মাদ্রাসার ছেলেরাই অন্তত একবার করে এসে এখানে যে আনন্দ ঘন পরিবেশ সেই পরিবেশ উপভোগ করতে পারবে, প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। আমার মনে হয় যে এরকম প্রতিযোগিতা ঢাকা ছাড়া আর কোথাও হয় বলে আমার জানা নেই। এদিক থেকে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি আজকে নিজেকে আমার একটু অসুস্থ ছিলাম, আমার ইচ্ছা ছিল সকাল থেকে থাকা, সকাল থেকে থাকলে আমার ভালো লাগতো। আমি অনেকগুলি বাচ্চাদের আমি যে কোরআন তেলাওয়াত করেছে তারা সেগুলো শুনতে পারতাম। তা আমার আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি, মন আল্লাহ পাক হয়তো কবুল করেননি একটু সামান্য শারীরিক অসুস্থতার কারণে। আমি আশা করি আগামী রমজানে আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আরো বড় করে আরো সুন্দর করে করবে, সেদিন হয়তো সারাদিন ব্যাপী আমাদের বসে থাকতে পারি। মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছে। সামনে ঈদুল আজহা, ঈদুল আজহা আমরা জানা এলাকায় আসি, আমাদের বাবা মা যারা মারা গেছেন আজকের এই দিনে আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাদের এই মায়ের রমজান উপলক্ষে তাদের মাফ করে দেন, যদি ক্ষমতা দেন। আজকে দুজন মানুষ মারা গেছে, আমি একজন জানা দিয়ে আসলাম, বাড়ির খার জানা দিয়ে আসলাম, তাদের মারা গেছে আমার অত্যন্ত পরিচিত একটু আগে সাজা সর্দার, উনি আমার ধরুন কাজ করেছেন, উনিও মারা গেছেন এই আল্লাহ পাক তাদের জীবনের ছোটোখাটো ভুলগুলো মাফ করে দেন। আমরা যারা এখানে রোজা আছি আমাদের বাদ বাকি রোজাগুলি যেন আমরা আদায় করতে পারি সেইভাবে। যে হুজুর এসেছেন আমি তার ব্যাপারে তন্ত্রকে শুনেছি, অত্যন্ত উনি একজন জ্ঞানী মানুষ, মুক্তিভাবে আলেন। আল্লাহ ওনাকে হায়াতে বাঁচিয়ে রাখুন, আগামী দিনে উনি এসে আবার এরকম অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন। এই কথা বলে সর্বশেষ মহান আল্লাহ পাকের